কবে যে তোমার একটা চাকরি হবে? কপালে যেদিন লেখা আছে সেদিন। তোমার কপালে আমি লেখা আছি তো। আর কিছুদিন তারপর বেলা মুক্তি, কসবার ওই নীল। মেসোমশাই ভালো আছেন? কি বাবা তুমি? ঠিক চিনলাম না তো। আমি সুবোধ, আমি বেলার প্রেমী। ওই যে 4 বছর আগে এসেছিলাম বেলার হাত চাইতে। মেসোমশাই বেলা বাড়িতে আছে? বেলা? হ্যাঁ, বেলা বলেছিল আমি যদি চাকরি পাই তাহলে আমাকে ও বিয়ে করবে। আমি ওর প্রেমিক। তো বাবা তুমি কবে চাকরি পেলে? পাশের বাড়ির সঞ্জয়ের সঙ্গে বেলার ধুমধাম করে বিয়ে দিয়ে দিলাম। বেলা বলেছিল তুমি আসবে, তাই জন্য সে একটা চিঠি লিখে গেছে। এই নাও বাবা চিঠিটা। সুবোধ, পাশের বাড়ির সঞ্জয় কৃষক ভাতা ও যুব সাথী মিলিয়ে 3,000 টাকা পাবে। বাধ্য হয়ে তাকে বিয়ে করলাম। চিন্তা করো না, সঞ্জয় আমার শরীরটা পাবে কিন্তু মন পড়ে থাকবে তোমার কাছে। ইতি তোমার দুষ্টু সোনা। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। তো বাবা কি মনে করে? মেসোমশাই শুনলাম বেলা নাকি সঞ্জয়কে ছেড়ে আপনার বাড়িতে এসে থাকছে, তাই দেখা করতে এলাম আর কি। আর কি বলবো বাবা, দুঃখের কথা। ভেবেছিলাম যুবসাথী আর কৃষক ভাতার টাকা পেয়ে ওরা দিব্যি সংসার চালিয়ে নেবে, কিন্তু বাস্তবটা ছিল অন্য। ওই হারামজাদা সঞ্জয় আমার মেয়ের কোনো আশা পূরণ করতে পারেনি, তাই বাধ্য হয়ে আমার মেয়ে বাড়ি চলে আসে। ছাড়ো এসব কথা, তোমার খবর কি বলো বাবা? মেসোমশাই যুবসাথীর টাকা জমিয়ে একটা জায়গায় ইনভেস্ট করে কেশারি বাস স্ট্যান্ডের উপরে চপ ঘুগনি মুড়ির দোকান খুলেছি। এক ডাকে আমাকে সবাই চেনে। মাসের শেষে 8,000 টাকা চলে আসে আমার পাশে। ওই হারামজাদা সঞ্জয় আমার জামাই যুবসাথীর টাকা পুরো নেশায় উড়িয়ে দেয়। আর কি বলবো বাবা, ছাড়ো এসব। কি মনে করে এলে বাবা? মেসোমশাই বেলাকে দেখতে এলাম। যতই হোক একদিন আমি ওকে ভালোবেসেছিলাম। বেলা তার মাসির বাড়ি গেছে, কিছু বলার ছিল কি? তেমন কিছু নয় মেসোমশাই। ওই দিন ও একটা চিঠি লিখে গিয়েছিল, আর এই 4 বছরে আমি একটা চিঠি লিখেছি, তাই ওটা দেওয়ার ছিল। ও লাভ লেটার? দাও বাবা দাও, আমি দিয়ে দেবো। ঠিক আছে মেসোমশাই, এই নিন। আজ তবে আসি। ব্যাগে কি? ব্যাগে ব্যাগে আলু আর পেঁয়াজ, চপের মশলা করার জন্য। কিছু টিফিন করে যাও বাবা। আজ নয় মেসোমশাই। ঠিক আছে বাবা, বেলা এলে একদিন বাড়িতে এসো, মেয়েটার ভালো লাগবে। তোমার সাথে যদি ওর বিয়েটা। আসি মেসোমশাই, ভালো থাকবেন। নটি বেলা, আশা করিনি তোমার সাথে এটা হবে। আশা করেছিলাম এর চেয়ে বড় কিছু একটা হবে। যেটা হয়েছে তাতেই মনকে সান্ত্বনা দিলাম। তুমি যুবসাথী আর কৃষক ভাতার টাকা দেখে সঞ্জয়কে বিয়ে করেছিলে, আর আমায় লিখেছিলে সঞ্জয় তোমার শরীর পাবে আর আমি পাবো মন। তোমার মন বলতে কিছুই ছিল না, সবই ছিল মোহমায়া। যাই হোক মেসোমশাই, এতক্ষণ ধৈর্য ধরে চিঠি পড়ার জন্য অনেক ধন্যবাদ। ওটা যে আপনার লেখা ছিল সেটা আমি ওই দিন বুঝেছিলাম। একটা শেষ কথা বলি, আপনি আর আপনার মেয়ে 1 নম্বর পীর ঢ্যামনা। ধন্যবাদ। কসবার ওই নীল দেওয়ালের ঘর, সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার।